ইরানে আবারও আঘাত এলে নিঃশেষ হয়ে যাবে শত্রুরা। সাক্ষাৎ নরক নেমে আসবে পশ্চিমাদের ওপর। ইরান ইসরায়েল নতুন যুদ্ধের উত্তেজনার মধ্যে কঠিন এক হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। ইরানের সাম্প্রতিক ইতিহাস বলছে বারবার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে পারস্য উপসাগরীয় এই দেশটি, যার নেতৃত্ব দিয়ে যাচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আইআরজিসি বাহিনী। পশ্চিমা হুমকি মোকাবেলায় প্রতিবেশীদের নিয়ে একজোট হচ্ছে তেহরান। সে কারণে আবারও বজ্র কণ্ঠে হুঙ্কার ছেড়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী। ইরান ভবিষ্যতের যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছে এই বাহিনীর কমান্ডার ইন চিফ। আর প্রতিরোধ হিসেবে শত্রুদের ওপর নেমে আসবে নরক যন্ত্রণা। তেহরানে ইরাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজির সাথে বৈঠকের সময় এই হুঙ্কার ছেড়েছেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। গেল জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে সতর্কবার্তা দিয়েছেন কমান্ডার। বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় ইরান ইরাক সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধ এবং বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে যৌথ পদক্ষেপ নিয়ে। এই লক্ষ্যে গঠিত হচ্ছে যৌথ নিরাপত্তা কমিটিও, যার কাজ হবে সীমান্তে নজরদারি বাড়ানো। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের মতে আঞ্চলিক দেশগুলোর ঐক্যকে দুর্বল করে দিতে চাইছে প্রতিপক্ষরা। ইহুদিবাদী সরকার কমান্ডারদের হত্যা এবং নাশকতার মাধ্যমে ইরানের জাতীয় সংহতিকে ব্যাহতের চেষ্টা করছে, কিন্তু নেতার প্রজ্ঞা এবং জনগণের সতর্কতার কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। শত্রুরা ভেবেছিল সংঘাতের প্রথম দিনগুলোতে ইরানের মিসাইল শক্তি কমে আসবে, কিন্তু ইরান শক্তি এবং নির্ভুলতার সাথে কাজ করে লক্ষ্যবস্তুগুলোকে সঠিকভাবে ধ্বংস করে দিয়েছে। 12 দিনের যুদ্ধের সময় ইরান বিরোধী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ইরাকের চেষ্টার প্রশংসা করেন পাকপুর। দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি মাঠ কমিটি প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন এই কমান্ডার। তার মতে 12 দিনের যুদ্ধের সময় ইসলামী প্রজাতন্ত্রের শত্রুরা জাতি এবং এর সশস্ত্র বাহিনীর হাতে ভয়াবহ আঘাত পেয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ইরাকের শত্রুতা থাকায় লম্বা সময় ধরে দুই দেশই দূরত্ব বজায় রেখেছিল, তবে এবার দুই দেশই পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে নিজেদের ভূখণ্ডে একজন মার্কিন সৈন্য থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরাক সরকার। তাদের এমন ঘোষণার পরপরই রীতিমতো নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। জোহরা চৌধুরী সেতু, ৭১।